যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জাকসু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল সহ 5 প্যানেলের নির্বাচন বয়কট। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা পূর্ণতা পেল না জাতীয়তাবাদী ছাত্রদলের ভোট বর্জনের মধ্য দিয়ে। দুপুর থেকেই অভিযোগ পাল্টা অভিযোগের পর বিকেল 4:45টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। পোলিং এজেন্ট না, শুধু সাধারণ শিক্ষার্থীদের থেকে যে অভিযোগগুলো আসলো, ব্যালট পেপারগুলো পড়ে আছে ফ্লোরের মধ্যে। একটা হলে ব্যালট গিয়েছে সকালবেলা, সেখানে প্রভোস্টের কোনো সাইন ছিল না। জাকসুতে প্রথমবার ভোট দিতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল অন্যরকম। বেশিরভাগ ভোটারের জীবনের প্রথম ভোটও এটা। প্রায় 33 বছর পর আমরা জাকসু ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। যেসব প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তারা আমাদের হয়েই কাজ করবেন। দুপুরে মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী অভিযোগ করেন, শিবিরের প্রার্থীকে বিজয়ী করতে ক্যাম্পাসের চারদিকে জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। যে হলে 299 ভোটার, সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? তবে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। আমরা চাই যে যেহেতু নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, জয় পরাজয় যেটাই আসুক না কেন আমাদের সকলেরই মেনে নেওয়া দরকার ছিল, কেননা ভোট দানের অধিকারের জন্য কিন্তু আমাদের এত বছরের যে ফাইট। বিকেল 4:45টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেবার পরে কয়েকজন শিক্ষকও ভোটের দায়িত্ব থেকে সরে যাবার কথা জানান। এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। এর মধ্যেই বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় আরও 5টি প্যানেল ও 15 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোট বাতিলের দাবি জানায়। অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। নির্বাচন বাতিলের দাবি জানিয়ে রাতে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদল। এদিকে যে কোনো পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে বিজিবি, আর ক্যাম্পাসের ভেতরে আছে অতিরিক্ত পুলিশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই ডাকসু নির্বাচনটার দিকে সারা দেশের সবাই মানুষই কিন্তু তাকিয়েছিল, কারণ আমরা বেশ বলা যায় 15-16 বছর কিন্তু সুষ্ঠু নির্বাচন জিনিসটা কি, এই জিনিসটা আমরা আসলে দেখিনি এবং দেশের মানুষও দেখেনি। তো এই নির্বাচনের জন্য কিন্তু সবাই মুখিয়ে ছিল যে একটা সুষ্ঠু সুন্দরভাবে যে নির্বাচনের যে বিষয়টা, যে গণতন্ত্র চর্চা করার যে বিষয়টা, এটা খুব ভালোভাবে দেখা যাওয়ার একটা আশা করেছিল। তো এই যে বয়কটের মধ্য দিয়ে যখন এই 4টা প্যানেল করেছে, এটা খুবই দুঃখজনক, কারণ এই নির্বাচনগুলোর পরে কিন্তু আমাদের জাতীয় নির্বাচনের কথা সবার মাথায় আসবে। তো এই ছোট ছোট নির্বাচনগুলো যদি আমরা সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে একটা বৃহত্তরভাবে আমরা যখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাব, তখন আমরা ভালোভাবে জিনিসগুলো ফাংশন করবে। আসলে যে কোনো নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা উচিত। নির্বাচন বয়কট করছে এ ব্যাপারে একটা দুঃখজনক। একটা 5ই আগস্টের পরে একটা দেশের সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে, এটাই সকল সাধারণ জনগণ এটাই আশা করে। আসলে যে কোনো নির্বাচন হচ্ছে প্রার্থীতা বাছাই করা, সেক্ষেত্রে স্টুডেন্টদেরও সে একটা মতামত রিফ্লেকশন হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে যে কোনো স্টুডেন্টকে তার প্রার্থিত যে ক্যান্ডিডেট সেটাকে বেছে নিতে হবে, সেটা জাকসু হোক ডাকসু হোক যেটাই হোক না কেন। জাকসুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভোট বর্জনের সংস্কৃতি দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে কাম্য নয়, সাধারণ নাগরিক হিসেবেও কিন্তু কাম্য নয়।
নির্বাচন বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, যে কোনোভাবে উইন করতে পারলে আসলে উইনিংটা হয়ে যায়। আমরা এর আগের 3টা বা 4টা নির্বাচন দেখছি আওয়ামী লীগের আমলে। সো এই ব্যাপারগুলো খুব একটা ফ্যাক্ট করবে আমার এটা মনে হয় না। নির্বাচন যেহেতু হয়েছে, ভোট গণনার পরে যদি যারা উইন করবে তারাই আলটিমেটলি উইন করবে। অভিযোগটা থেকে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষাটা নিই না। এটা একটা ব্যাড এক্সাম্পল হিসেবে থেকে যাবে বাংলাদেশে, যে আমরা ইলেকশন প্রসেসটা আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি না বা ইনস্টিটিউশনালাইজ এখনো হয়নি। জাকসু 33 বছর পরে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে ছাত্রদল তারা অভিযোগ করছে, অন্য অন্য সংগঠনগুলো অভিযোগ করছে। তো আমাদের মনে হয় চিন্তা বা চেতনার পরিবর্তন নিয়ে আসা উচিত এই ক্ষেত্রে, যে এই যে আমরা লেজুর ভিত্তিক যে একটা ছাত্র সংগঠন করছি, ছাত্রদল, ছাত্র শিবির অথবা আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এইখান থেকে আমাদের মনে হয় এখন চিন্তা করার দরকার যে আমাদের এই ধরনের সংগঠনগুলো রেখে কারণ তারা আসলে ছাত্রদের কল্যাণটা কিভাবে করে, ছাত্র সংগঠনের কল্যাণ করতে গেলে ছাত্ররাই করবে। এখন তারা যদি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক করে আসে, তাহলে সেখান থেকে তারা ফান্ডিং পাবে, তারা নিজেদের স্বার্থের জন্যই কাজ করবে, ছাত্রদের স্বার্থের জন্য কাজ করবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাইকেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।